মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ আর পুজোকে স্কুলে পাঠাইনি, জানো তো, একেই তো বৃষ্টি হয়ে চলেছে, তারপর শরীরটা তো আগে থেকে অনেকটাই বেটার আছে, তবে ঠান্ডাটা লেগে রয়েছে বলে এই বৃষ্টির মধ্যে যদি আবার স্কুলে যায়, হ্যাঁ, আবার ঠান্ডা লেগে আবার বাড়াবাড়ি যদি হয়, আর এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে সেই জন্য ভাবলাম থাক, বাড়িতে দুদিন রেস্ট করুক, তারপরে আবার স্কুলে পাঠাবো। তো সেই জন্য আর আজকে স্কুলে পাঠাইনি। আর এদিকে দেখো, আমি তো ঘুম থেকে উঠেছি আজকে একটু লেট করে, ওর স্কুল না থাকলে পরে একটু লেট করেই উঠি আর কি। আর উঠে এবং কাজবাজগুলো তো শুরু করে দিয়েছি, তবে আমারও শরীর খুব একটা ভালো নয় আজকে। শরীরটা এত খারাপ লাগছে, তার উপরে সারা গা হাত পা একটা ব্যথা ব্যথা লাগছে, কোমরে ব্যথা করছে, মানে একটা অস্বস্তি লাগছে যেন। আর এদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর ড্রাগন গাছে দেখো আবারও ফুল ধরেছে, বেশ ছোটো ছোটো ফুল এসছে। এটা পুরোনো গাছটায় দুটো তিনটে মতো ফুল এসছে, তবে দুটো ফুল এখন পর্যন্ত দেখছি ঠিক আছে, আর বাকি ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। ফুল আসে অনেক, জানো তো, কিন্তু নষ্ট হয়ে যায়। আর নতুন গাছটায় বেশ 4-5টা ফুল এসছে, তবে সব ফুলগুলোই ঠিকঠাক আছে, কিন্তু এখনও পর্যন্ত ফল ধরেনি। আগেরবার কতগুলো ফুল আসলো, ফুলগুলো বড় হলো, ফুলগুলো ফুটলো পর্যন্ত, কিন্তু নষ্ট হয়ে গেছে, ফল আর হয়নি। এবারেও তো 4টে ফুল এসছে, ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, জানি না কি হবে, মানে গাছটা কেন যে ফলগুলো হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না আর কি। আর বরমশাই সেইভাবে গাছের পেছনে একটু টাইম দিতে পারছে না, দোকানে সারাদিন থাকছে, আর সেইভাবে টাইমও দিতে পারছে না। আর বৃষ্টির মধ্যে মানে জলও জমে থাকছে গোড়াতে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও তো হচ্ছে, তো সেই জন্য নাকি, যাই হোক, জানি না কী কারণে মানে ফলগুলো হচ্ছে না আর কি। তো যাই হোক, দেখো এদিকে তো চলে আসলাম, এসে মানে ঘরে এসে ঘরটাকে ক্লিন করে নিচ্ছি আর কি। আর শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, আমাদের গৃহিণীদের আর একদিনও ছুটির মানে অবকাশ নেই আর কি। আর কি বলো তো, একজন গৃহিণীই পারে অসুস্থ শরীরে সকালবেলা উঠে গুছিয়ে কাজ করে সমস্ত টাইম মেনটেন করে সব দিক খেয়াল রাখতে আর কি। তবে দেখবে বাড়ির অন্যান্য ব্যক্তিদের শরীর খারাপ থাকুক যাই হোক না কেন, রেস্ট নেওয়ার সুযোগ আছে, শুধুমাত্র আমাদের গৃহবধূদের আর সেই সুযোগটা নেই আর কি। মানে কোনো রেস্ট বলে কিছু হয় না, তবে তার মধ্যেও অনেকে আছে সেই সুযোগটা পায়, তবে বেশিরভাগই সুযোগ আর পায় না রেস্ট নেওয়া, সারাদিন শুয়ে বসে থাকার। তো শরীরটা আজকে সত্যি প্রচণ্ড খারাপ লাগছে, মানে কাজগুলো করছি শুধুমাত্র যেন মনের জোরে, শরীর একদমই দিচ্ছে না। মানে কোমরে কেন জানি না এত ব্যথা করছে, হাত পা তো ব্যথা করছে, কোমরে যেন বেশি ব্যথা করছে। এই বসে কিছু করে যখন উঠে দাঁড়াচ্ছি তখন এত ব্যথা করছে, মানে সোজা হয়ে যেন দাঁড়াতে পারছি না, এরকম একটা লাগছে। আবার যখন অনেকক্ষণ দাঁড়িয়ে কিছু করছি, বসতে গেলে পরে এত কষ্ট হচ্ছে, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলো, এই কাজবাজগুলো পড়ে থাকলে পরে সব পড়েই থাকবে, মোটামুটি সংসারটাই যেন মানে সারাদিনের জন্য পড়ে থাকবে মনে হবে। তো সেই জন্য কাজবাজ তো করতেই হবে, যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক। আর এদিকে দেখো ব্রেকফাস্টে রুটি হবে আজকে, আর রান্নাঘরে চলে আসলাম, আটাটাকে এবার মেখে নেব। ওপরের কাজকর্মগুলো সমস্ত কিছু করে নিয়েছি। আর বোঝো তো এদিকে ঘুমোচ্ছে, আর স্কুল ছুটি থাকলে ওকে খুব একটা তাড়াতাড়ি ডাকিও না আর কি। আর তারপরে এখনও এক্সাম মানে হতে কয়েকটা দিন বাকি আছে, মানে ফার্স্ট টার্ম এক্সাম, তো তাই ভাবছি একটু কয়েকদিন মানে একটু রেস্ট করে নিক, তবে পড়তে বসাবো সে দেরি করেই হোক আর যাই হোক। আর ও বাড়িতে থাকলে পরে না আমার কাজবাজের অনেকটা লেট হয়ে যায়। স্কুলে গেলে পরে সকালের মধ্যে উঠে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, সারাদিন আর কোনো কাজকর্ম মানে ওর পেছনে কোনো কাজকর্ম মানে মোটামুটি অনেকটা সময় থাকে না আর কি। তখন আমি আমার মতো সংসারের কাজগুলো, রান্নাবান্না সমস্ত গুছিয়ে নিই। আর ও বাড়িতে থাকলে ওকে পড়তে বসানো, তারপরে একটু লেট করে ওঠে, ওর দিকে খেয়াল রাখতে হয়, সমস্ত কিছু করতে গিয়ে আমার এদিকে একটু যেন দেরি হয়ে যায়। আর এদিকে রুটির সাথে আজকে হবে হচ্ছে কুমড়ো আলুর তরকারি, তবে ছোলা ভেজাতে একদম ভুলে গেছি, জানো তো, আগের দিন রাতে। তাই শুধু কুমড়ো আর আলুর তরকারিই করছি রুটির সাথে খাওয়ার জন্য। আর আম তো রয়েছে, এখনও বাজারে আম পাওয়া যাচ্ছে, আর যতদিন বাজারে আম পাওয়া যাবে বরমশাই ততদিন ওই বেশি দাম হোক আর যাই হোক আম কিনে নিয়ে এসে আমটাকে চুটিয়ে খেয়ে নেবে। এত পরিমাণে আম খেতে ভালোবাসে, মানে ফেভারিট ফল তো ঠিক আছে, কিন্তু ভীষণ পরিমাণে খেতে ভালোবাসে। তাই বাজারে যতদিন ওই চৌষা আম না কি আম বলে, মানে চৌষা আমই বলে হয়তো, ও তো তাই বলে সেগুলো চৌষা আম, তো সেই আম যতদিন পাওয়া যাবে ততদিন ও
বাজার থেকে কিনে নিয়ে আসবে। যাই হোক, ওদিকে তরকারিটা তাকে বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে। এসে বোজোকে ঘুম থেকে ডেকে তুললাম। আর না ডেকে তুললে পরে তো শুয়েই থাকবে, জেগেই থাকে, জানো তো। আসলে সকালবেলা উঠে স্কুল যাওয়ার অভ্যাস আছে না, তাই যে ঘুমিয়ে থাকে তা কিন্তু নয়, ঘুমটা ঠিক ভেঙেই যায়, কিন্তু ওই যে শুয়ে থাকবে, কখনো একটু তন্দ্রা মতো ভাব থাকে। তো এইভাবেই মানে বেশ অনেকটা ঘন্টা কাটিয়ে দেয় বিছানার মধ্যে গড়াগড়ি করতে করতে। তো এই যতক্ষণ ডেকে ডুকে না তুলি ততক্ষণ ওঠে না। এখন উঠে এই ব্রাশ নিয়ে বসে থাকবে কতক্ষণ, তারপরে মুখ ধোবে, এইসব করতে থাকে। ততক্ষণে আমার বিছানা গোছানো, এইসবগুলো ঘর ঝাড় দেওয়া, মানে ঘরের যে কাজকর্মগুলো সেগুলো কমপ্লিট হয়ে যায়। আর এদিকে এই ঘরের কাজগুলো করতে করতে আমার রুটির সাথে খাওয়ার যে তরকারিটা বসিয়ে এসেছি সেটাও হয়ে যাবে। আর বড়মশাই ওদিকে বাজারেও গেছিলো, তো বাজার থেকে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে আজকে। তো কাতলা মাছ রান্না করব। আর লাউ রয়েছে, আগের দিন বাজার থেকে লাউ নিয়ে এসেছিলো, গোটা একটা লাউ। তো লাউটা রান্না করব, আর দেখি কিছু একটা করব তার সাথে। তো সেগুলো তো এখনও দেরি আছে, এখনও ব্রেকফাস্ট সেরে উঠতে পারিনি। তবে ব্রেকফাস্ট এসব সেরে উঠে সবাইকে খেতে দেব, বোজোকে খেতে দেয়া। বোজো এবার কতক্ষণ যে ওই রুটি নিয়ে বসে থাকবে, মানে পড়ার ফাঁকে দেয়া হয় তো, সেই মানে একটু ফাঁকিবাজিও হয় আর কি। খাবার নিয়ে যতটা সময় পাস করা যাবে, পড়তে ততক্ষণ একটু কম হবে আর কি। তো এইসব করে যাই হোক সমস্ত কিছু সকালের পার্ট মিটে গেছে। আর এই দেখো মোটামুটি রান্নাঘরে ঢুকে রান্নাবান্নার কাজও স্টার্ট করে দিয়েছি। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। লাউ কেটে নিলাম, এবার লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি। তবে এটা নিরামিষ লাউ ঘন্ট করব, চিংড়ি মাছ দিয়ে নয়, বড়ি দিয়ে। আর বরমশাই তো বড়ি দিয়ে লাউ ঘন্ট খেতে বেশি ভালোবাসে, চিংড়ি মাছ দিয়ে একদম ভালোবাসে না। তো এই যে বড়ি দিয়ে লাউ ঘন্টটা প্রায় হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এই যে এক বাটি একদম কাঁকরোল কেটে নিয়েছি, কাঁকরোল ভাজা করব, যেটা একদম বড়মশাইয়ের খুব ফেভারিট একটা ভাজা বলতে পারো। তো সেটাই একদম বেশি করে কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভাজাটা হচ্ছে, আর এদিকে দেখো ড্রাগনটাকে কেটে নিচ্ছি। এই ড্রাগনটা একটু বড় সাইজ আছে, আর দুটো আছে, ওই দুটো একটু ছোট্ট ছোট্ট আর কি। একটা ডালের মধ্যে হয়েছে, তো এক ডালের মধ্যে যদি দুটো তিনটে হয়, সাইজটা খুব একটা বড় হয় না, ছোটো ছোটোই হয় আর কি। তো এদিকে ড্রাগনটা কেটে বোঝো ওদিকে ঘরে বসে টিভি দেখছে, পড়াশোনা হয়ে গেছে, এখন কার্টুন দেখছে। তো ভাবলাম কার্টুন দেখছে, এই ফাঁকে ওকে ড্রাগনটা কেটে পুরোটাই ওকে দিয়ে দিই, যেহেতু আরও দুটো ছোটো ছোটো রয়েছে, ওর বাবা খাবে যখন ইচ্ছা হবে। আর শ্বশুরমশাই আর শাশুড়িমা আবার এই ড্রাগন ফল একদম খান না, মানে কালারটা এত ডিপ, তো এবার জানি না কী ভাবে আর কি ভেবে ওনাদের খেতে ইচ্ছা করে না, তাই খান না। আর ওদিকে ড্রাগনটা কেটে ওকে দিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আর এদিকে মৌসুম্বির জুসটাও করে ওকে দিয়ে দেবো, যেহেতু ঘরে রয়েছে। এই রান্না করতে করতে কী করি বলো তো, টুকটুক করে ফলের জুস কেটে বা ফল কেটে ওকে দিতে থাকি আর কি, মানে বোঝোকে। আর ড্রাগনটা না এবছর একদম পানসা পানসা খেতে হয়েছে, একদম মিষ্টি হয়নি, জানো তো। প্রতি বছর কি মিষ্টি হয়, আর এবছর এত বেশি বৃষ্টি হচ্ছে, আর গোড়াতে শুধু মানে জল জমে থাকছে, আর একটু পানসা পানসা খেতে হয়েছে, মানে খুব একটা মিষ্টি হয়নি। আমি ওই বোঝোর থেকে এক টুকরো মুখে দিয়ে দেখলাম, এরকম হয়েছে। আর ওদিকে মৌসুম্বির জুসটাও দিয়ে আসলাম, ও ওদিকে খাচ্ছে। আর আমি এদিকে দেখো এক বাটি মতো কাঁকরোল ভাজা করে নিয়েছি। ব্যাস কাঁকরোল ভাজা, লাউ ঘন্ট তো হয়ে গেছে। এবার এই যে মাছের ঝোল করব আর কি, কাতলা মাছ আর হচ্ছে আগের দিনের চারাপোনা মাছ ছিল, তো শাশুড়িমা বললো যে আমাদের জন্য চারাপোনা মাছটা করো, একসাথেই ঝোল করব, আর আমাদের জন্য কাতলা মাছটা করব। তো এই যে আলু, কাঁচকলা আর পেঁপে দিয়ে মাছের ঝোল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।